হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, বাচ্চা পার্টি সবাইকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর গত রাত্রে ঘুমটা আমার এত ভালোভাবে হয়েছে, চোখ মুখ ফুলে গেছে, চোখ দেখেই বুঝতে পারছো আই থিঙ্ক। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা মোহনা পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। আজকে যেহেতু দীঘাতে আমাদের লাস্ট ডে, আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব মন্দারমণিতে। তো মোহনা পয়েন্টটা বাকি ছিল। দীঘাতে ওল্ড দীঘা নিউ দীঘায় দুটো জায়গাতে যে সমস্ত ঘোরার জায়গা ছিল সমস্ত জায়গা আমরা কভার করে নিয়েছি, বাকি ছিল শুধু মোহনা পয়েন্ট। সেখানে আজকে সকাল সকাল প্ল্যানিং করে বেরিয়ে পড়লাম। আর এই যে গাড়িটা বুক করেছি, এই গাড়িতে আমরা মোহনা পয়েন্টে যাব। এদিকে আমরা আর্লি মর্নিংয়ের সমুদ্র ভিউটা দেখিনি, সেজন্য আমরা প্ল্যানিং করেছিলাম যে খুব সকাল সকাল মোহনা পয়েন্টে যাব, সমুদ্রের ভিউটা আমরা সেখানে দেখে আসব। দেন সমুদ্রের ধারে চাটা খেয়ে তারপর আমরা রুমে আসবো। আর আমাদের হোটেলে চেকিং আওয়ার ছিল 11:30টাতে। তারপর সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়বো আমরা মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। তো সেই প্ল্যানিং মতো কাজও হয়ে গেছে, চলে এসেছি আমরা মোহনার কাছাকাছি, মোহনা পয়েন্টে বলতে পারো। আর এখানে বিশ্বাস করো এত পরিমাণে শুটকি মাছের গন্ধ ছিল, লিটারেলি আমরা সকাল সকাল গেছি, সবাই খালি পেটে গেছি, আর গিয়ে সবারই ভিতর থেকে জি আলবাল করছিল। আর এদিকে তোমাদের মাছের কত ভ্যারাইটিস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখানে ছিল গলদা চিংড়ি, তারপরে ছোট চিংড়ি, এখানে ছিল পমফ্রেট, ইলিশ, সমস্ত রকমের মাছের আইটেম ছিল। আর বিশেষত মোহনা পয়েন্টে শুটকিটাই বেশি পাওয়া যায়। তো আমরা যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম ওই জন্য শুটকিটা নিয়ে আসতে পারিনি, যদি বাচ্চা নিয়ে না যেতাম তাহলে অবশ্যই শুটকিটা নিয়ে আসতাম। তো চলে এসেছি আমরা মোহনা পয়েন্টের ধারে। আর এটা কিন্তু মোহনা পয়েন্ট না, একটু দূরে যেতে হবে, আর একটু দূরে যেতে হবে, সেটাই হচ্ছে মোহনা পয়েন্ট। তো এখানে ধারের কাছে আমরা একটু নেমেছিলাম, ছবি টবি ভিডিও টিডিও তুলছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে, সেটাই হচ্ছে মোহনা পয়েন্ট। আর এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছিল, মানে ওল্ড দীঘা নিউ দীঘা ওই সমস্ত জায়গা থেকে এই জায়গাটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছিল। তো যাই হোক, আর এদিকে দেখো মিস্টার শেখ হর্স রাইডিং করবে, ওই জন্য এখানে দামাদামি চলছিল। আর বুঝি না আমি, হর্সে বসিয়ে শুধু আধা কিলোমিটার কি 1 কিলোমিটার নিয়ে যাবে, তাতেই 400 টাকা ওদের মানে ডিমান্ড ছিল। ওই জন্য আমি বললাম যে থাক, উঠতে হবে না। তো যাই হোক, হর্সের উপর বসে একটু মিভুর ছবি নিয়েছিলাম, জাস্ট এইটুকুই। তারপর দেখো আমি এখানে বসে পড়েছি, কারণ সকাল থেকে কোনো কিছু আমরা খাইনি ব্রেকফাস্টে, ওই জন্য এখানে ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম। আর এদিকে মিভুর বায়না ছিল যে ডাবের জল খাবে খালি পেটে, আর না দিলে তো বুঝতে পারছো এমনভাবে কান্নাকাটি করবে, সিন ক্রিয়েট করবে। ওই জন্য আমি চাই না যে পাবলিক প্লেসে সিন ক্রিয়েট হোক, ওই জন্য ওকে ডাব নিয়ে এসে দিল মিস্টার শেখ। আর আমার জন্য এখানে আমি 1 কাপ কফি অর্ডার করেছিলাম। আর এখানে আমি কি বলছিলাম তোমরা বলো তো, তো তোমরা গেস করো আমি কি বলেছিলাম। তো যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরাও করে নিয়েছি, ওদিকে লিকিরাও করে নিয়েছিল। তারপর এবার আমরা যাচ্ছি রুমে। এবার আমরা ফ্রেশ হব, তারপর সমস্ত লাগেজ ফাগেজ গুছিয়ে মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো নেক্সট মন্দারমণির ব্লগ তোমরা দেখতে পাবে। সবাই সাথে থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।